সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায়ের প্রথম অংশ, যেটা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের 11 আইটেম করাবো। পূর্বের আইটেমগুলো আমাদের ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে 11 আইটেমের পূর্ণ সংখ্যাটা করাবো, তারপর ভগ্নাংশ, তারপর সম্পূর্ণ অংশটা। ঠিক আছে? তো এখানে আমরা পূর্ণ সংখ্যা করার জন্য এ নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা অক্টাল সংখ্যা নেই, 71004। এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক আছে? অক্টালটা হেক্সাডেসিমাল। তো এখানে সলিউশন, অক্টাল থেকে হেক্সা করার জন্য আপনাদের মনে রাখতে হবে অক্টাল 3 বিটের কোড আর হেক্সা হচ্ছে 4 বিটের কোড। ঠিক আছে? 3 বিট আর 4 বিট। তো এখানে প্রথমে অক্টাল মানগুলোকে 3 বিটে পূরণ করতে হবে, তারপরে 4 বিটে সাজাতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে সংখ্যাগুলো একটু স্পেস দিয়ে লিখি। 71004। ঠিক আছে? এটা হলো অক্টাল মান, ওসিটি অক্টাল। এবং এখান থেকে আমরা সূত্রের সাহায্যে আমরা এর বাইনারি মানটা বের করব। অক্টালের ক্ষেত্রে 3টে নিতে হয়, 1 2 4। ঠিক আছে? তো 7 এর মান আছে 4 2 6 আর 1 7, 3টে 1, 111। 1 এর বাইনারি শুধু 1। ঠিক আছে? 0 বাইনারি 0, 4 এর বাইনারি তোমার শুধু 4 নিলে হয়, পেছনের 2টে 0। ঠিক আছে? অর্থাৎ 4 এর বাইনারি শুধু 4 নিলে হবে, পেছনের 2টে হয়নি, যোগ করা হয়নি। তো পেছনের 0 কিন্তু মান আছে, এটা নিতে হবে। তো এই কারণে আমরা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা 3 বিটে পূরণ করব। 3 বিটে পূরণ করার জন্য এটা 3 বিট আছে, এখানে 2টা লাগে, এখানে 2টা লাগে। ঠিক আছে? এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখাই দেব যে কোন দিক থেকে কোন দিকে নিছি। ঠিক আছে? পূরণ করার সময় ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যা হোক, প্রত্যেকটার সামনে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন এইগুলোর মান আমরা সাজাইলে এইগুলোর মান আমরা বিট ছাড়া এমনি ঢালাওভাবে সাজাবো। ঠিক আছে? 1111000100100। ঠিক আছে? এটা হলো বাইনারি মান। তারপর এখন এই মানটাকে আমরা হেক্সা করার জন্য 4 বিটে সাজাবো। ঠিক আছে? তো যেহেতু পূর্ণ সংখ্যা সাজানোর নিয়ম হলো ডান থেকে বামে 4 বিট করে। তো ডান থেকে বামে আমরা 4 বিট করে সাজাই। তো এখানে হচ্ছে 0 0 1 0। ঠিক আছে? 0 0 1 0, তারপরে 2টা 0 1 0। ঠিক আছে? বলে হলো কি 2টা 0 0 1 নিলাম, 4টা মান, 2টা 0 নিলাম, 1 0 নিলাম। আর হচ্ছে 0 1 1 1 0 111। ঠিক আছে? বিট শর্ট হয় নাই, শর্ট হলে আমরা সামনে 0 দিয়ে পূরণ করতাম। তো এখন এটা কিন্তু বাম থেকে ডানে সাজালাম। ঠিক আছে? এটা হচ্ছে 4 বিট, 4 বিট, 4 বিট। এখন এই সমতুল্য মানটা লিখতে হবে। এর সমতুল্য মান হলো আমার 111 না, 11110। এর সমতুল্য মানটা বের করার জন্য সূত্রটা দেখতে হবে আমাদের। 111 অর্থাৎ এখানে মনে করেন 8 আছে, আপনাদের নতুন করে দেখাই এখানে আমি একটু মিশিয়ে দিই। 1 2 4 8। ঠিক আছে? তাহলে 8 এর 12 13 14। ঠিক আছে? এটা হচ্ছে 14 সমান ই। এখানে আছে 100, অর্থাৎ
সামনেরটা 8টা 0, 4টা 1, ঠিক আছে? অর্থাৎ শুধু 4 হবে এখানে, 4। আর এটাও আমাদের কত আসলো? 4, ঠিক আছে? এটা হলো হেক্সাগন। হেক্সাগন, ঠিক আছে? এই হলো সম্পূর্ণ অংশ। তো এই ছিল পূর্ণ সংখ্যার অংশটা। এখন আমরা ভগ্নাংশটা করবো। ও অ্যান্সারটা লিখে নিব। অ্যান্সারটা লিখে দিই। E4, ঠিক আছে? এটা হলো হেক্সাগন। তো এখন আমরা ভগ্নাংশটা করবো। তো এখানে এটা আমরা লিখবো বি নাম্বার 0.6120। এটা হলো অক্টাল। অক্টাল থেকে হেক্সা, ঠিক আছে? অক্টাল থেকে হেক্সা করতে হবে আমাদের। তো এখানে সলিউশন প্রথমে সংখ্যাগুলোকে আমরা স্পেস দিয়ে লিখবো, ঠিক আছে? 6 1 2 3, ঠিক আছে? তো এখন এটা থেকে সমতুল্য বাইনারি মানটা বের করতে হবে। তো এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করবো 1 2 4, 1 2 4, ঠিক আছে? এখন 6 এর মান 1 সাইডের 2 6 হয়, 1 লাগে না, সাইডের 2 6, অর্থাৎ 1 1 0 1 1 0। 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান শুধু 2 নিলে হবে, অর্থাৎ পিছনে 0টা লাগবে। তো এখানে 10 এর বাইনারি মান 1 1, ঠিক আছে? এটা হলো আপনাদের 3 বিটে পূরণ করতে হবে, 3 বিট। তো এখানে 3 বিট পূরণ করার জন্য এর একটার সামনে লাগতেছে 0, এর একটি সামনে লাগতেছে 0, এর দুইটা লাগতেছে 0, ঠিক আছে? তো এই ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু পূরণ করার সময় সামনে 0, এই জিনিসটা মনে রাখবেন। পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, এটারও সামনে 0 দিয়ে পূরণ করতে হয় পূরণের সময় শুধু। আর সাজানোর সময় কিন্তু রেড স্প্যান থেকে ডান দিকে। তো এখন আমরা এটা বিট আকারে না, এবার আমরা ঢালুভাবে লিখবো, ঠিক আছে? কোনো বিট টিপ না। তো এবার এক্সপ্যান্ড দিলাম 1 1 0 0 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে? তো বাইনারি। এখন রেড এক্সপ্যান্ড থেকে ডান দিকে আমরা 4 বিট সাজাবো, ঠিক আছে? তো রেড এক্সপ্যান্ড 1 1 0 0, তারপরে হচ্ছে 0 1 0 1, ঠিক আছে? তারপরে 0 0 1 1। তো এখন এটা রেড এক্সপ্যান্ড থেকে ডান দিকে সরেছি, এখানে হচ্ছে 4 বিট, 4 বিট। এখন এটার সমতুল্য মানটা আমাদের বের করতে হবে। তো 1 1 0 0, এটা আমরা সূত্রটা প্রয়োগ করে পাবো 1 2 4 8, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 1 0 0, তাহলে 8 এর 12, 12 সমান আমরা জানি সি, সি। আর এটা হচ্ছে 1 0 1, এটা 5 এর মান 5, 4 একে 5, আর এটা 1 1 অর্থাৎ 3, ঠিক আছে? তো আমরা মান পেয়ে গেলাম। এটা এখন অ্যান্সারটা আমরা লিখবো। অ্যান্সারটা হলো অবশ্যই রেড এক্সপ্যান্ডের মান 0.30 হবে, সি 5 3, ঠিক আছে? এটা হলো হেক্সা। তো এটা হলো হেক্সা, আমাদের ভগ্নাংশ মান বের হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণ অংশটা করাবো, ঠিক আছে? সি নম্বর। সি নম্বর হলো
কত দেই 7 4 2 রেডিক্স পয়েন্ট 3 1 5। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা। ঠিক আছে, এখন সলিউশন। তো এখন সলিউশন আমরা করব। তো এখানে দেখেন আমরা অঙ্কটা সংখ্যাগুলো আগে স্পিড দিয়ে লিখি। 7 4 2 রেডিক্স পয়েন্ট 3 1 5। ঠিক আছে, এটা হলো অক্টাল। তো এটাকে বাইনারি করার জন্য আমাদের 1 2 4 সূত্রটা প্রয়োগ করতে হবে। তো 1 2 4 সূত্রটা প্রয়োগ করার পর আমরা মানটা এখানে লিখতে পারি। মানটা মুখস্থের মতো হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো 7 এর আছে 111, 4 এর আছে 100। ঠিক আছে, আপনারা কিন্তু নিয়মটা না জানলে পূর্বে ক্লাসে দেখে যাবেন। তো আমি এখানে শর্টকাট করেছি ডাইরেক্ট 1 2 4 সূত্রটা দিয়ে সূত্রটা এখানে লিখে দিলাম 1 2 4। তো এখানে আছে 3 আছে 1 1, তারপরে এটা 1, এটা হচ্ছে 1 0 1, এটা হলো 3 বিট। তাহলে হচ্ছে এখানে সামনে দুটো 0, একটা 0, একটা 0। ঠিক আছে, তো বিট পূরণ করার জন্য প্রত্যেকটার সামনে 0 দিতে হবে। বিট পূরণ করার জন্য প্রত্যেকটার সামনে 0। তারপরে এখন ঢালাভাবে লিখবো 111 4টি 1 00 000 10 রেডিক্স পয়েন্ট 0 1 1 0 1 1 0 1। ঠিক আছে, এটা হলো বাইনারি। এখন এটা থেকে আপনাদের হেক্সা করতে হবে। তো সাজানো পূরণ করার সময় কিন্তু প্রত্যেকটার সামনে 0 দিছি। দেখেন, পূরণ করার সময় প্রত্যেকটার সামনে 0 দিছি কেটের ক্ষেত্রে। এখন সাজানোর সময় কিন্তু ডান বাম হিসাব হবে। তো এখন রেডিক্স পয়েন্টটা মাঝখানে ধরবেন, ধরার পর রেডিক্স পয়েন্টের সামনে এগুলো কোন সংখ্যাগুলো এই দিকে বাম দিকে 4 বিট করে সাজাবেন। 0 1 ডাবল 0। ঠিক আছে, 0 1 ডাবল 0, তারপর হচ্ছে 0 ট্রিপল 1 আর একটা 1 থেকে আরেকবার চেক করি ভুল পেলাম নাকি। 0 1 ডাবল 0, তারপর 0 ট্রিপল 1 আর একটা 1 থেকে সামনে 3টে 0। ঠিক আছে, তো এখন এটা আমরা রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে সাজাচ্ছি সেটা উল্লেখ করে দিলাম। তো এখন এটা ডান দিকে সাজাবো 4 বিট করে 0 1 1 0, তারপরে আছে 1 1 0 1। ঠিক আছে, এখানে শর্ট নাই, শর্ট থাকলে এর পিছনে দিতাম। এখানে কি আমাদের বিট তুলতে ভুল হয়েছে নাকি? আসলে আমাদের এখানে মানটা লিখতে ভুলে গেছে, আমরা এটা কেটে দিয়ে আবার নতুন করে লিখি। ঠিক আছে, তো এখানে আছে 0 ডাবল 1 ডাবল 0 1 1 0 1। ঠিক আছে, এখন এটা আমরা সাজাবো। তাহলে আছে 0 ডাবল 1 0, তারপর থেকে একটা 0, তারপর ডাবল 1 0। ঠিক আছে, তো আর একটা 1 থেকে অবশিষ্ট শেষে আমরা পিছনে 3টে 0 দিয়ে 4 বিট পূরণ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 4 বিট। এখন এর সমতুল্য মানটা বের করব। তারপর হচ্ছে 1 এখানে
আমরা সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা প্রয়োগ করে এখানে মানটা লিখব। সূত্রটা হলো 1 2 4 8। তো এটা 001 এর মান 1 হয় 1110 অর্থাৎ 8 4 12 13 14 14 সমান আসতেছে আমাদের তারপরে 0010 এটার মান হচ্ছে 2, এটা 0, এটা এক্সপ্যান্ড মাঝখানে থাকবে, এটা হচ্ছে 011 অর্থাৎ 4 2 6। তারপরে 011 এটা 4 2 6 আর এটা হচ্ছে 1340 বলতে শুধু 8। ঠিক আছে, তো এই মানটা হবে হেক্সা মান। ঠিক আছে, এইচ টি এক্স হেক্সা। এখন শেষে আসি 1 2 রেডিক্স পয়েন্ট 6 6 8, এটা হলো হেক্সা মান। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ অংশটা অক্টাল থেকে হেক্সা। তো এই ছিল সি নম্বর সম্পূর্ণ অংশ। এখন আমরা আপনাদের হোমওয়ার্ক দেব। আপনারা হোমওয়ার্কগুলো আমাদের ইনবক্সে জানাবেন, আমি সঠিক উত্তরগুলো বলে দেব। ঠিক আছে, তো হোমওয়ার্ক এখানে হচ্ছে আপনার এবিসি টি নাম্বার 64তে 4 1 2 3, এটা হলো অক্টাল থেকে হেক্সা পড়বেন। তারপর ডির পর হচ্ছে তারপর হচ্ছে 0 পয়েন্ট কত দেব 6 0 0 5 1, এটা অক্টাল থেকে আপনাদের হিসেব করতে হবে। ঠিক আছে, তারপর 1 নাম্বার 3 1 4 রেডিক্স পয়েন্ট 7 2, এটা অক্টাল থেকে হেক্সা করতে হবে। তারপরে 3 নাম্বার 5 1 2 রেডিক্স পয়েন্ট 4 3 7 8। ঠিক আছে, এটা অক্টাল থেকে হেক্সা করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের হোমওয়ার্কগুলো অ্যান্সারগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক অ্যান্সারটা দিয়ে দেবো। এই ছিল আজকে আমাদের আইটেম 11 অক্টাল থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।